আয়াতুল কুরসি দিনে রাতে বারবার পাঠ করার নির্দেশনা হাদিস শরীফে বর্ণিত রয়েছে। মুমিনের কর্তব্য এই পবিত্র আয়াতকে প্রতিদিনের ওজিফা বানিয়ে নেওয়া। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করার অনেক গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণিত রয়েছে। নাসাই শরীফের 100 নম্বর হাদিসে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত। যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। এই হাদিস শরীফ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করার নির্দেশনা পাওয়া গেল। সহিহ ইবনে হিব্বান এর 784 নম্বর হাদিসে, মুস্তাদরেকে হাকিমের 2064 নম্বর হাদিসে সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করার ব্যাপারে বিস্ময়কর একটি ঘটনা বর্ণিত রয়েছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তার একটি খেজুর শুকানোর জায়গা ছিল, তাতে খেজুর হ্রাস পেত। এক রাতে তিনি পাহারায় রইলেন। হঠাৎ তিনি কিশোরের মতো এক প্রাণী দেখতে পেলেন। সে তাকে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কোন জাতি, জিন না মানব? সে বলল, জিন। তিনি বললেন, তোমার হাত দাও তো দেখি। সে হাত বাড়িয়ে দিল। দেখা গেল তার হাত ও পশম কুকুরের হাত ও পশমের মতো। সে বলল, এটা জিনের গঠন। সে আরো বলল, জিনেরা জানে তাদের মধ্যে আমার চেয়ে শক্তিশালী আর কোনো পুরুষ নেই। তিনি বললেন, কি উদ্দেশ্যে এসেছ? সে বলল, আমি জানতে পেরেছি আপনি সাদাকা করতে পছন্দ করেন, তাই আপনার খাদ্য বস্তু তথা খেজুর থেকে সাদাকা নিতে এসেছি। তিনি বললেন, তোমাদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার উপায় কি? সে বলল, সূরা বাকারার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতটি তথা আয়াতুল কুরসি যে তা সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত আমাদের অনিষ্ট থেকে নিরাপদ আশ্রয়ে থাকবে। আর যে ব্যক্তি সকালে তা পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত আমাদের অনিষ্ট থেকে নিরাপদ আশ্রয়ে থাকবে। সকালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বিষয়টি জানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবিস শয়তান সত্য বলেছে। উপরোক্ত ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন সূচক উক্তির মাধ্যমে প্রমাণিত হয়েছে যে অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে এই আয়াতের আমল কত ফলপ্রসূ। এছাড়াও বিছানায় ঘুমাতে যাওয়ার সময় এক হাদিসে আয়াতুল কুরসি পাঠ করার গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণিত রয়েছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এ পর্যন্ত আয়াতুল কুরসির ফজিলত সংক্রান্ত মোট 3টি হাদিস উল্লিখিত হয়েছে। এই হাদিসগুলো থেকে প্রতিদিন 8 বার এই আয়াত পাঠ করার নির্দেশনা পাওয়া গিয়েছে। সকাল সন্ধ্যায় 2 বার, 5 ওয়াক্ত নামাজের পর 5 বার ও শোয়ার সময় 1 বার, এই মোট 8 বার। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।